বেকড রসগোল্লা তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু বেকড পরমান্ন কতজন খেয়েছেন? আজ আমার হাতে দেখতেই পাচ্ছেন রয়েছে 1 কাপ গোবিন্দভোগ চাল। এই দিয়ে বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে কি বানানো হয়? পায়েস। সেই পায়েসটাই বানাবো একদম অন্যভাবে। এটা দেখতে যেমন আকর্ষণীয়, বানানোর পদ্ধতিটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। অসাধারণ। ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখবেন আর বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। তার জন্য আপনাদের সাথে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই সুস্বাদু লোভনীয় পদটা তৈরি হয়ে যাবে মাত্র 2টো উপকরণে। এক হলো গোবিন্দভোগ চাল, আমি এখানে নিয়েছি 1/2 কাপ। গোবিন্দভোগ চালের মধ্যে একটা সুন্দর গন্ধ রয়েছে, সেই জন্য আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করলাম। আপনাদের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে সেক্ষেত্রে কি চাল ব্যবহার করতে পারেন? আপনারা চিনি গুঁড়া চাল ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো সুগন্ধিযুক্ত চাল, আলু চাল বা আতপ চাল যেটাকে বলে, সেই চাল ব্যবহার করতে হবে, যে চালটা সহজেই সিদ্ধ হয়ে যাবে, নরম চাল। এই চালটাকে আমি প্রথমে এইভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 8 ঘন্টার জন্য। আর এখানে নিয়েছি মোটামুটি 750 ml মতন আমি দুধ নিয়েছি। দুধের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, আর সাথে সুগন্ধের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো কিছুটা। আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুধের সাথেই কিন্তু গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে হ্যান্ড বিটার দিয়ে এইভাবে বিট করে নিচ্ছি, যাতে গুঁড়ো দুধটার মধ্যে কোনো রকম লাম্প না হয়, একদম সুন্দরভাবে মিশে যায়। না হলে যদি এতটা গুঁড়ো দুধ আমি কড়াতে দুধ গরম বসিয়ে সাথে সাথে মেশাতে যেতাম, সেক্ষেত্রে অনেক সময় লাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সেই জন্য এই কাজটা আগেই করে নেবেন। দেখুন দুধটা এখন বেশ গাঢ় হয়ে গিয়েছে। এইভাবে করতে পারেন, কিংবা আরও অনেক বেশি দুধ ব্যবহার করে সেটাকেও গাঢ় করে নিতে পারেন। সেইভাবেও চলতে পারে যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান। এরপর আমি দুধটাকে গাঢ় করে নেব। প্রথমেই কিন্তু হাই ফ্লেমে দিচ্ছি না, প্রথমে একটু লো ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে নেব। যখন দেখব কড়ার তলাতে আর চিটছে না, সেই সময় হাই ফ্লেমে করে এটাকে বেশ ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা বুঝে দেবেন, কারণ এখানে 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, সেই জন্য চিনিটা কম লাগবে। এরপর বেশ ভালো করে এটাকে গাঢ় করে নিতে হবে। এখনও কিন্তু পুরোপুরি গাঢ় হয়নি। দুধটাকে ফুটিয়ে বেশ ভালো করে গাঢ় করে নিতে হবে, সেই জন্য আমি এখন গ্যাসটাকে কিন্তু একদম হাই ফ্লেমে রেখেছি। আমি তো বেকড পায়েস বানাচ্ছি। আপনারা কে বেকড পায়েস খেয়েছেন এবং কোনোদিন এর নাম শুনেছিলেন কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর কি ধরনের পায়েস আপনারা খেতে পছন্দ করেন সেটাও লিখে জানাতে পারেন, সেগুলোও কিন্তু আমি আপনাদের আস্তে আস্তে কোনো সময় দেখিয়ে দেবো। দেখুন মোটামুটি 10 মিনিট মতন এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু দুধটা বেশ গাঢ় হয়ে গিয়েছে। এর থেকে বেশি গাঢ় করবো না, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। এদিকে দেখুন চালটা 8 ঘন্টার মতন ভিজে গিয়েছে। যদি হাতে সময় থাকে অবশ্যই একটু বেশিক্ষণ ভেজাতে পারেন, যদি সময় না থাকে তাহলে 8 ঘন্টা অ্যাটলিস্ট ভেজাতে হবে। যখন চালটা দেখবেন এইভাবে ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন ভিজে গিয়েছে বেশ ভালোভাবে। এরপর যে কাজটা করতে হবে, চালটাকে জল ছড়িয়ে নিতে হবে, মানে ভালো করে ছেঁকে নিতে হবে। সেই জন্য আমি স্টেনারে এইভাবে ঢেলে দিচ্ছি। ঢেলে এটাকে কিছুক্ষণ রেখে দিলেই জলটা সুন্দরভাবে ঝরে যাবে। জলটা বেশ ভালো করে ঝরিয়েই নিতে হবে। বেকড পায়েস বানানো খুব সহজ, কিন্তু খেতে এতটা সুন্দর হয় যে বলে বোঝাতে পারবো না। যারা বানাবেন তারাই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয়। এরপর চালটাকে একটা পাত্রে ঢেলে দিচ্ছি। যে পাত্রে আপনি বানাবেন সেই পাত্রেই ঢালতে হবে। ঢালার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে চালটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটার পরিমাণ আপনারা বেশিও দিতে পারেন, তাহলে আরও খেতে ভালো লাগবে। তবে আমি 1 টেবিল চামচের বেশি ঘি দিচ্ছি না। দেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে এইভাবে আপনাদের হাতে যদি সময় থাকে রাখতেও পারেন, কিংবা সঙ্গে সঙ্গেই এটাকে বানিয়ে নিতে পারেন। তলার দিকটা সমান করে দিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও আপনারা ব্যবহার করতে পারেন। এরপর দুধটা দেখুন গাঢ় হয়ে গিয়েছে। এই গাঢ় দুধটা
এরপরে আমি এইভাবে চালের উপর দিয়ে দিচ্ছি। এই যে পদ্ধতিটা, এটা কিন্তু একদম অভিনব পদ্ধতি। এই রান্নাটা আমি একটা বিদেশি শেফের কাছ থেকে শিখেছিলাম, যেটা কিন্তু এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে তারা বানাতো না, অন্য একটা স্টিকি রাইস দিয়ে বানিয়েছিল। এরপর ওপর থেকে কাজু আর কিশমিশটা ছড়িয়ে দিচ্ছি। দুধটা ঢালার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন কিছুটা ফাঁকা থাকে, না হলে যখন বেক হবে তখন কিন্তু উপচে পড়ে যাবে। দেখুন কিছুটা খালি রেখে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এরপর কড়াতে একটা র্যাকের উপর এই পাত্রটাকে বসিয়ে আমি ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য। প্রথমে আমি 5 মিনিটের মতন হাই ফ্লেমে রেখেছিলাম, তারপর একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে এটাকে বেক হতে দিয়েছি। দেখুন আমি মোটামুটি 15 মিনিট বাদে এটাকে দেখাচ্ছি। এখন কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে। এরকম ধীরে ধীরে ফুটতে থাকবে এবং ভিতরে চালটা কুক হয়ে যাবে। আরও 15 মিনিট বাদে, মানে মোটামুটি 30 থেকে 35 মিনিট যখন হয়েছে, সেই সময় আমি দেখাচ্ছি। দেখুন ওপরটা কিন্তু একদম লালচে রং হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে দুধটা গাঢ় হয়ে গিয়েছে। ওপর থেকে বেক হয়ে একদম কালারটা কিন্তু গোল্ডেন কালার যেরকম হয় ঠিক সেরকম এসেছে। এইটার গন্ধটা এত সুন্দর এসেছে, সেটা তো আপনাদেরকে দিতে পারছি না। কোনো সময় বানিয়ে আপনারা দেখবেন এর যে স্বাদ কতটা সুন্দর হয়, সেটা না বানালে কোনো দিনই বুঝতে পারবেন না। এরপর আমি গ্যাস অফ করে দিচ্ছি। আমি টোটাল 40 মিনিট ধরে এটাকে বেক করেছি লো ফ্লেমে। এরপর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি চেরি দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো। কেটে না দেখালে কিন্তু এটা বুঝতে পারবে না ঠিক কীরকম জিনিসটা তৈরি হলো। দেখুন ভিতরে চালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে রয়েছে আর ওপরে রয়েছে এত সুন্দর একটা লেয়ার। দেখুন তো খেতে ইচ্ছা করছে কিনা। এটা যে কতটা সুস্বাদু, কোনোদিন না খেলে কেউ কাউকে বোঝাতে পারবে না। এইরকম রেসিপি কোনো দিন মিস করবেন না। অবশ্যই বানিয়ে নিজে খান এবং সাথে সাথে সকলকে খাওয়ান। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকম কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে।